আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব, বেশ কয়েকটা জিকে রয়েছে, সেই জিকে পোর্শন গুলো আমরা দেখে নেব কি কি কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো আজকে এই কোশ্চেন গুলো মধ্যে রয়েছে, দেখো ফার্স্ট কোশ্চেন, যে নিচের কোনটি একটি মনোনীত সন্ত্রাস গোষ্ঠী। ঠিক আছে, তো তার মধ্যে অপশন এ রয়েছে, দেখো তেহরিকি তালিবান, জামাতুত ফকওয়া, অপশন সি রয়েছে জামাতুত আহরা, আর রয়েছে কি তেহরি কে ইসলামিয়াত। কোনটা অ্যান্সার হবে বলো? স্যার তেহরিকে তালিবান। অপশন ই। অপশন ওয়ান। হ্যাঁ স্যার। কোনটা হবে উত্তর? অপশন ওয়ানই হবে। না, অপশন ওয়ান হবে না, উত্তর হবে অপশন সি, জামাতুত। জামাতুলের। হ্যাঁ, জামাতুত আহরার। ঠিক আছে, জামাতুত আহরার এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন, যেটা এই যে তোমার হচ্ছে কি পাকিস্তানে হচ্ছে কি হয়েছিল, এবং এটা 2014 সালে এস্টাবলিশড হয়েছিল, 2014 সালে। ঠিক আছে, তো উত্তর হয়ে যাবে কি অপশন সি। আচ্ছা, কোশ্চেন টু করো, দেরাদুনের দেশ রাজধানী শহর। অপশন ই, উত্তরাখণ্ড। অপশন এ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হবে। উত্তরাখণ্ড হবে, উত্তর হবে উত্তরাখণ্ড। দেরাদুনের হচ্ছে ক্যাপিটাল, যেটা আমরা উত্তরাখণ্ড হচ্ছে কি, আর এটা হচ্ছে কি তোমার হিমালয়ার ফুড হিলসের কাছাকাছি রয়েছে, এটা দেরাদুনের রাজধানী শহর উত্তরাখণ্ড। চলো কোশ্চেন নাম্বার থ্রি, গির অরণ্য দেশে অবস্থিত। গির অরণ্য বায়োলজি সবাই পারে। গুজরাট। 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 গুজরাটে অবস্থিত, গুজরাটে। হ্যাঁ, সবাই সবাই উত্তর বলেছে গুজরাট, উত্তর হবে আচ্ছা, গির অরণ্য কি জন্য বিখ্যাত যদি কোশ্চেন থাকে, গির অরণ্য কি জন্য বিখ্যাত? লায়নের জন্য। সিংহর জন্য, সিংহ। তাহলে উত্তর হবে কি ভারতীয় সিংহ। হ্যাঁ? ভারতীয় সিংহ, ভারতীয় সিংহের জন্য গির অরণ্য বিখ্যাত। সিংহ। আচ্ছা, কোশ্চেন ফোর, বাবর জন্মগ্রহণ করেন দেশ সালে। বাবরের জন্মসাল কত বলো? 1483। অপশন ই। আচ্ছা, বাবর কোন ডাইনাস্ট্রি হচ্ছে কি মানে করেছিলেন, কোন ডাইনাস্ট্রির আন্ডারে ছিলেন? মুঘল, তাহলে উত্তর মুঘল। হ্যাঁ 1483 হবে উত্তর। চলো কোশ্চেন নাম্বার ফাইভ, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল। অপশন এ। লর্ড উইলিয়াম বেন্টিং। কি হবে উত্তর তাহলে পাঁচের দাগের? ওয়ারেন হেস্টিং হবে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। ওকে, কোশ্চেন নাম্বার সিক্স করো, 2001 সালে মিসেস ওয়ার্ল্ড জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? 2001 সালে। দেখো কোনটা হবে, দেখো সোনালী বেন্দ্রে, রীতা ফারিয়া, লারা দত্ত, অদিতি গত্রিকর। একজনই শুধু বলেছে, বাকি এরা কেউ বলতে পারেনি, উত্তর হবে অপশন ডি, অদিতি গত্রিকর। চলো নেক্সট, যদি একটি শরীর একটি পৃষ্ঠের উপর স্লাইড করে, তাদের মধ্যে গতি প্রতিরোধকারী বলকে আমরা কি বলি? একটা আমরা যখন দাঁড়িয়ে থাকি, সাপোজ আমরা একটা স্লাইড করে নিলাম, তাহলে তার জন্য গতি প্রতিরোধী বলকে আমরা কি বলি? অপকেন্দ্র বল, ঘর্ষণ বল, ঘর্ষণ বল, ঘর্ষণ, ঘর্ষণ বল। উত্তর হয়ে যাবে কি ঘর্ষণ বল, একদম ঠিক, ঘর্ষণ বল। কোশ্চেন এইট, একটি স্ট্রিমলাইন প্রবাহে তরলের প্রতিটি বিন্দুকে ড্যাশ একই থাকে, বিন্দুতে ড্যাশ একই থাকে। একটি স্ট্রিমলাইন প্রবাহে মানে একটা স্রোত যাচ্ছে, তো সেখানে তরলের প্রতিটি বিন্দুতে ড্যাশ একই থাকে, কি একই থাকবে? বেগ বল, একই থাকে। চাপ, বেগ, গতি। বেগ, বেগ হতে পারে স্যার। কি হবে, বাকিরা কি বলছে? সবাই চেষ্টা করো, কার কোনটা মনে হচ্ছে। এটা বিন্দুতে। একজনই অ্যান্সার বলেছে, উত্তর হয়ে যাবে বেগ। বেগ একই থাকে, ঠিক আছে, বেগ একই থাকে একটি স্ট্রিম লাইনে, যখন হচ্ছে জলগুলো যাচ্ছে, তখন প্রত্যেকটা বিন্দুর আমরা কি দেখতে পাবো? বেগগুলো একই থাকবে। ঠিক আছে, চলো
কোশ্চেন নাম্বার 9, খসড়া কমিটি কোন ভাষায় ভারতীয় সংবিধান রচনা করেছিল? খসড়া কমিটি কোন ভাষায় ভারতীয় সংবিধান, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়েছিল ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বাধীনে, সেটা কি কি ভাষা ছিল? দেখো, অপশন এ ইংরেজি হিন্দি, অপশন বি শুধুমাত্র ইংরেজি, অপশন এ হিন্দি ও ইংরাজি, ইয়ে হবে বি হবে স্যার, বি। বি Option A। শুধুমাত্র ইংরেজি। ইংরেজি কি হবে উত্তর? উত্তর হবে স্যার অপশন এটা মনে হচ্ছে। দেখো, 29 আগস্ট 1947, ঠিক আছে, যে আমাদের যেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয়েছিল, একটা ড্রাফট কমিটি গঠিত হয়েছিল, সেটা ডক্টর আমরা জানি ভীমরাও আম্বেদকর আম্বেদকর এর ডি আম্বেদকরের আন্ডারে। তো সেটা দুটো ল্যাঙ্গুয়েজ ছিল, একটা হিন্দি আর একটা ইংলিশ, ইংরেজি ও হিন্দি। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু ভালো কোশ্চেন, ভিভিআই, ঠিক আছে, এটা মনে রাখবে সবাই। চলো, কোশ্চেন নাম্বার 10, BIMARU, বিমারু তে এম কোন রাজ্য? এম কোন রাজ্য? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। এম হচ্ছে কি মধ্যপ্রদেশ। আচ্ছা, বাকিগুলো কি কি বলে দাও। বি কি হবে? বি মানে কি? বিতে বিহার। বি কি হবে? বিতে হবে বিহার, বিহার। আচ্ছা, আইতে কি হবে বলো? আরতে রাজস্থান। আইতে আগে বলো, আগে আগে আই বলো। আচ্ছা, এটা আই একসঙ্গে, ঠিক আছে, বিহারের আই একসঙ্গে। তাহলে এমটা বলো কি হবে? এম, এমটা হয়ে গেল কি মধ্যপ্রদেশ, 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 মধ্যপ্রদেশ। আচ্ছা, তার থাকলো কি? তারপরে হচ্ছে আর, আর এখানে এখানে এম এ হয়ে যাবে। আর এ কি হবে? রাজস্থান, তাই তো? আর কি হবে? রাজস্থান, রাজস্থান। আর যেটা ইউ থাকলো কি হবে? ইউ হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। এটা মনে রাখবে, এটা মনে রাখবে সবাই। তাহলে আমি আবার রিপিট করে দিচ্ছি। বিমারু, বি হচ্ছে বিহার, ঠিক আছে, বি হচ্ছে বিহার, এম এ হচ্ছে কি মধ্যপ্রদেশ, আর হচ্ছে কি রাজস্থান, আর যেটা ইউ যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। মনে রাখবে এটা, এই কোড ল্যাঙ্গুয়েজটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো, এবারে আজকে এটা ছিল হট টপিক 1 থেকে 10। তারপরে এবারে চলো আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করছি। তুলসীদাস কার আমলে রামচরিত মানস রচনা করেছিলেন? তাহলে তুলসীদাসের এখানে একটা কোশ্চেন হয়ে যাচ্ছে, তুলসীদাস রামচরিত মানস রচনা করেছিলেন। তো সেই রামচরিত মানস আকবরের আমল। উত্তর কি হয়ে যাবে? কার রাজদরবার? আকবর। চলো, কোশ্চেন 2, আইহোল আকবর। প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবি রবি কীর্তি, রবি কীর্তি। আইহোল প্রশস্তি রবি কীর্তি, আইহোল প্রশস্তি রবি কীর্তি। চলো, লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসাবে কাজ করে? লালারসের মধ্যে কোন উপাদান জীবাণুনাশক হিসাবে কাজ করে? লালারসের কোন উপাদান জীবাণুনাশক হিসাবে কাজ করে? লাইসোজাইম। লাইসোজাইম, ঠিক আছে, লাইসোজাইম। এই লাইসোজাইম শুনে নাও, ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ঠিক আছে। এখানে যদি থাকতো অশ্রু, যেটা হচ্ছে কি আমাদের অশ্রু থাকে, অশ্রুতে কি থাকে? অশ্রু, অশ্রুতেও লাইসোজাইম, লাইসোজাইম, ঠিক আছে। যদি অশ্রু বলে তাতেও লাইসোজাইম হতো উত্তর। চলো, কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয়? কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয়? হুম, যকৃৎ, যকৃৎ। অগ্নাশয়কে আমরা কি গ্রন্থি বলি? অগ্নাশয়কে
মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি বলি, এটাও মনে রাখবে যারা জিকে রয়েছে। চলো, এবারে সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি? সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি? মঙ্গল, বুধ, শনি, বৃহস্পতি? মানে বুধ। 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 সবচেয়ে দ্রুতগামী গ্রহ হচ্ছে বুধ। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6। বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি? বর্তমানে সৌরজগতে আটটি। আটটি আটটি আটটি। আর নাইন্থ গ্রহটা কোনটা? 9 নম্বরটা কোনটা? প্লুটো। প্লুটো ছিল, এখন বামন গ্রহ। এটা হচ্ছে কি বামন গ্রহ। প্লুটো বাদ হয়ে গিয়েছে। ব্রাহ্মণ গ্রহ। ঠিক আছে, বাদ হয়ে গেছে, তাহলে এখন 8টি রয়েছে। চলো, সোয়ান কোষ। সোয়ান কোষ কোথায় দেখা যায়? সোয়ান কোষ কোথায় দেখা যায়? অ্যাকশন দেন অ্যাকশনে। অ্যাকশনে। সোয়ান কোষ থাকবে কি? অ্যাকশনে। অ্যাকশনে। চলো, কোশ্চেন নাম্বার 8। অযৌন জননের একক কি? অযৌন জননের রেণু। একক? রেণু। রেণু বা রেণু। স্পোর। এখানে যদি যৌন জনন দিত তাহলে গেমেট হয়ে যেত। গ্যামেট। যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন। চলো, কোশ্চেন নাম্বার 9। কবে ব্রিটেন থেকে দাস প্রথা বিলোপ হয়েছিল? ব্রিটেনে আগে দাস প্রথা ছিল, সেই ব্রিটেন থেকে দাস প্রথা কবে বিলুপ্ত হয়েছিল? কারো জানা আছে? কোনটা মনে হচ্ছে? কবে ব্রিটেন থেকে দাস প্রথার বিলুপ্ত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1833। 1833-এ ব্রিটেন থেকে দাস প্রথা বিলুপ্ত হয়েছিল। চলো নেক্সট। দ্য হেমিসিল্ড রোড বইটি কে লিখেছিলেন? হেমিসিল্ড বেন রোড। ওক্রি। অপশন ই। অপশন এ বেন ওক্রি। অপশন এ বেন ওক্রি। চলো, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে দ্বিতীয় আসেন? চন্দ্রগুপ্ত। এটাও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। হিউয়েন সাং কার সময়ে ভারতে এসেছিলেন? উত্তর হবে হর্ষবর্ধন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। স্যার হর্ষবর্ধন। হর্ষবর্ধন। উত্তর হবে হর্ষবর্ধন। উত্তর হবে হর্ষবর্ধন। চলো, কত সালে জেমস প্রিন্সেস অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? কত সালে জেমস প্রিন্সেস অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? উত্তর হয়ে যাবে 1837। 1837-এ জেমস প্রিন্সেস অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। কোশ্চেন নাম্বার 13। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? শহর। এটাও ড্রেনেজ গুরুত্বপূর্ণ। সিস্টেম। ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম। উত্তর হয়ে যাবে কি ড্রেনেজ সিস্টেম। একদম ঠিক, ড্রেনেজ সিস্টেম। চলো, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার সাইট নয়? নিম্নলিখিত কোনটি? পাটলিপুত্র। পাটলিপুত্র। উত্তর কি হবে? হরপ্পা সভ্যতার সাইট পাটলিপুত্র। পাটলিপুত্র। বাকিগুলো কিন্তু যেমন রংপুর, লোথাল বা লেথাল আর কালীবঙ্গাল, এই তিনটে কিন্তু ছিল হরপ্পা সভ্যতার আন্ডারে। নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার জানা ছিল না হরপ্পা সভ্যতায়? এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। লোহা। কোনটা জানা ছিল? লোহা। লোহা। উত্তর হয়ে যাবে কি লোহা। বাকিগুলো জানা ছিল কিন্তু লোহার ব্যবহার জানা ছিল না। বাহ, সুন্দর, সবাই মোটামুটি পারছে। মরফিন নামক উপক্ষার কোথা থেকে পাওয়া যায়? মরফিন নামক উপক্ষার কোথা থেকে পাওয়া যায়? আফিম আফিম থেকে। আফিম। আফিম থেকে। অপশন গো, আফিম থেকে। চলো নেক্সট। ইউরিক অ্যাসিড রেচনকারী একটি প্রাণীর নাম লেখো। ইউরিক অ্যাসিড কার রেচন পদার্থ? পায়রা। 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 পাখি, মানে যে সমস্ত পক্ষী রয়েছে না, পক্ষী, তারা কি করে না, তাদের ক্ষেত্রে তাদের হচ্ছে কি মলাশয় থাকে না। মলাশয় থাকে না। মলাশয় না থাকার জন্য এদের কি হয়, এরা ইউরিক অ্যাসিড ফর্মেশনে রেচন পদার্থ ত্যাগ করে। মলাশয় থাকে না এবং ডান ডিম্বাশয় থাকে না। এদের ডান ডিম্বাশয় থাকে না, ডিম্বাশয় অনুপস্থিত থাকে। আর এদের এদের কি থাকে না, এদের যে অস্থি থাকে হার্ট, সেটা ফাঁপা হয়।
ফাঁপা হয়। ফাঁপা হয়। আর এই পায়রার বাইথলির সংখ্যা কটা? বাইথলি কটা থাকে? বাইথলি যদি জিজ্ঞাসা করে। চার জোড়া। হুম, আটটি। নটি থাকে, নটি। সরি নটি নটি থাকে। নটি নটি। 9টি থাকবে এদের বাইথলি। এরা যেহেতু প্রচুর মানে উড্ডয়নের জন্য প্রচুর এনার্জি তৈরি করতে হয়, তার জন্য এদের এই বাইথলিতে অক্সিজেন রিজার্ভ থাকে, ঠিক আছে। আর বায়ুথলি অক্সিজেন সাপ্লাই দেয়। আর তার পাশাপাশি এদের বাইথলি থাকলে শরীরটাকে হালকা করতে সাহায্য করে, শরীরটা হালকা হয়, তাই না? চলো তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট, পায়রা। বান তেল পাওয়া যায় কোন গাছ থেকে? বান তেল পাওয়া যায় কোন গাছ থেকে? বট, শাল, রবার, লবঙ্গ। কি হবে? উত্তর হবে কি লবঙ্গ। লবঙ্গ থেকে বান তেল পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, মূত্রে বিলিরুবিন বেশি হলে মূত্রের রং কেমন হয়? গাঢ় হলুদ। গাঢ় হলুদ। গাঢ় হলুদ। হলুদ। গাঢ় হলুদ। উত্তর হবে গাঢ় হলুদ। আচ্ছা, মূত্রের রং নির্ধারণকারী যে উপাদান থাকে তার নাম কি? মূত্রের বিলিরুবিন, বিলিভার্ডিন। না বাবা, এগুলো হচ্ছে অস্বাভাবিক উপাদান। বিলিরুবিন, এগুলো অস্বাভাবিক উপাদান। এমনি নর্মালি মূত্রের রং নির্ধারণকারী যে উপাদান থাকে তার নাম কি? ইউরোক্রোম। ইউরোক্রোম। ইউরোক্রোম মনে থাকবে? হ্যাঁ। ইউরোক্রোম থাকে। উত্তর হবে কি ইউরোক্রোম, ঠিক আছে, ইউরোক্রোম। আচ্ছা, যকৃৎ নিম্নের কোন রেচন পদার্থ নির্গমন করে? যকৃৎ। বিলিরুবিন। বিলিরুবিন হবে স্যার, বিলিভার্ডিনও তো হবে। সবকটি হবে স্যার, সবকটি হবে। লেসিথিনও হবে। কি হবে? সবকটি হবে স্যার, সবকটি। উত্তর এখানে হয়ে যাবে সবকটি। আচ্ছা, অর্নিথিন চক্র কোথায় হয়? অর্নিথিন চক্র। যকৃতে। যকৃতে। উত্তর হবে কি যকৃৎ। অর্নিথিন চক্র কি তৈরি হয় এর মাধ্যমে? কি তৈরি হয় অ্যামোনিয়া থেকে ইউরিয়া। ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া তৈরি হয়। অ্যামোনিয়া থেকে ইউরিয়া। ইউরিয়া। অর্নিথিন চক্র তাহলে কোথায় হচ্ছে? যকৃতে হচ্ছে। যকৃৎ। আর এখান থেকে ইউরিয়া তৈরি হয়, মনে রাখবে সবাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21। ওড়িশা রাজ্যের রাজ্য প্রাণীর নাম কি? অপশন ই, সম্বর হরিণ। সম্বর হরিণ। সম্বর হরিণ। সম্বর হরিণ। সম্বর হরিণ। সম্বর হরিণ। চলো নেক্সট। আচ্ছা, এখানে যদি আমাদের পশ্চিমবঙ্গের দেয় তাহলে কি হবে? পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার। মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের কি হবে? মেছো বিড়াল। মেছো বিড়াল। বিড়াল। চলো নেক্সট হচ্ছে, দেখো, স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? স্কাই রিভার নামে। ব্রহ্মপুত্র। অপশন সি। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্কাই রিভার নামে পরিচিত। উত্তর কি হবে? ব্রহ্মপুত্র। চলো, রামসার চুক্তি কত সালে কার্যকর হয়? রামসার। 1971। রামসার চুক্তি কত সালে কার্যকর হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই যে রামসার জিনিসটা কি গো? রামসার স্যার এই জলাভূমি সংক্রান্ত কোন চুক্তি? জলাভূমি সংক্রান্ত। জলভূমি সংরক্ষণের জন্য, সংরক্ষণ সংক্রান্ত চুক্তি। আচ্ছা, এটা কোথায় হয়েছিল প্রথমে? ইরানের রামসার। ইরানের হচ্ছে কি রামসার অঞ্চলে। রামসার হয়েছে। আর এই চুক্তি তাহলে কত সালে কার্যকরী হয়েছিল? 1975 সালে। অপশন গো, 1975 সালে, ঠিক আছে। তাহলে রামসার হচ্ছে কি জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত একটা চুক্তি। এই চুক্তি কোথায় প্রথম হয়েছিল? প্রথম বৈঠকটা হয়েছিল ইরানের রামসার অঞ্চলে। অঞ্চলে এই জন্য প্রথমে তার নাম দেওয়া হয়েছিল রামসার চুক্তি। এটা কার্যকর হয়েছিল 1975 সালে। চলো, কোশ্চেন নাম্বার 29। মধ্য আমেরিকার স্থানান্তর কৃষি নামে পরিচিত দেশ। মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি নামে কি কি পরিচিত? ঝুম, রোকা, মিল্পা, তঙ্গিয়া। কি হবে? কেউ বলছে না?
উত্তর হবে মিল্পা। অপশন গো, উত্তর হবে মিল্পা। ঠিক আছে, চলো। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থটির লেখক কে? অপশন ই হান্টিংটন। অপশন এ হান্টিংটন, অপশন এ হান্টিংটন। চলো, কোশ্চেন নাম্বার 26, দ্য লাইট অফ এশিয়া এই বইটির গৌতম বুদ্ধ। কার উপরে লেখা? দ্য লাইট অফ এশিয়া, অপশন ই গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ দ্য লাইট অফ, এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো, কোশ্চেন নাম্বার 27, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? কোন শাসককে কবিরাজ? হুম, সমুদ্রগুপ্ত। 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 অপশন খ সমুদ্রগুপ্ত। চলো, কোশ্চেন নম্বর 28, কার রাজসভা নবরত্ন নাম এর জন্য বিখ্যাত ছিল? কার দ্বিতীয় রাজসভা? চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বা এটা সবাই পেরেছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসাবে বহু পরীক্ষায় এসছে। ঠিক আছে, নবরত্ন জন্য বিখ্যাত দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চলো, কোশ্চেন নাম্বার 29, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? বুধ। বুধ। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? উত্তর ঠিক হয়নি, বুধ হবে না। কোনটা হবে তাহলে? উত্তর হবে শুক্র। ঠিক আছে, উত্তর হবে শুক্র, সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। চলো, এবার কোশ্চেন নাম্বার 30, চাঁদের ব্যাস কত? যারা জিওগ্রাফি রয়েছে বলো, চাঁদের ব্যাস কত? কত হবে? 3000, 3470 কিলোমিটার। 3475, 3475। অপশান ও 3475, অপশান কো। চলো, 31, কি জমাট বেঁধে ওপেল শিলা তৈরি করে? কি জমাট বেঁধে ওপেল শিলা তৈরি সৃষ্টি করে? উত্তর হয়ে যাবে সরি, বালুকণা হবে, মানে বালির কণা। উত্তর হয়ে যাবে কি? বালি কণা বা বালুকণা। ঠিক আছে, অপশান কো হয়ে যাবে কারেক্ট। মালাই চাকির হাড়কে কি বলে? এটা সবাই পারা উচিত, কদিন আগে আমি বললাম। মালাই চাকি। প্যাটেলা। হুম, প্যাটেলা। 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 আচ্ছা, আর একটু আমি সামারাইজ করে দিচ্ছি, সেদিনকে যে বলেছিলাম, সবচেয়ে ক্ষুদ্রতম হাড়ের নাম কি? স্টেপিস। সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে দীর্ঘতম হাড়ের নাম কি? ফিমার। ফিমার। ফিমার, দীর্ঘতম ফিমার। ফিমার। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে বলে দাও তাহলে, মানুষের হাতের হাড়গুলোর নাম কি? মানুষের হাতের হাড়গুলো? স্যার, হিউমেরাস, রেডিয়াস আনলা, কার্পাল, মেটাকার্পাল অ্যান্ড ফ্যালাঞ্জেস। ফ্যালেঞ্জেস। আর পায়ের হাড়গুলোর নাম কি? ফিমার, প্যাটেলা, হুম, টিবিয়া ফিবিউলা, হুম, টার্সাল, মেটাটার্সাল অ্যান্ড ফ্যালাঞ্জেস। গুড। তাহলে ফিমার, পেটেলা, তারপর হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেঞ্জেস। চলো, কোশ্চেন নাম্বার 33, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে আমরা কি বলি? রেটিনা আর অপটিক স্নায়ু সংযোগস্থল? অন্ধবিন্দু। 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 উত্তরে যাবে কি? অন্ধবিন্দু। তাহলে পীঠ বিন্দু কাকে বলে? পীঠ বিন্দু? যেখানে সবচাইতে ভালো প্রতিবিম্বের সৃষ্টি হয়, রেটিনার যে অংশে সবচাইতে ভালো প্রতিবিম্বের সৃষ্টি হয় সেটা হলো পীঠবিন্দু। রেটিনায় যে যে স্থানে সরাসরি আলো পতিত হয়, ঠিক আছে, যে স্থানে সরাসরি আলো পতিত হয় সেটাকে আমরা কি বলি? পীঠবিন্দু। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করতে পারি যে রড কোষ কোন আলো শোষণ করে আর কোন কোষ কোন আলো শোষণ করে? কোন কোষ উজ্জ্বল আলো শোষণ করে বা উজ্জ্বল, কালার ভিশনের জন্য দায়ী, আর রড কোষ হচ্ছে মৃদু আলো, মানে সন্ধেবেলা যে আলোটা সেই আলোটা শোষণ করে। মৃদু আলো। তাহলে আমাদেরকে অন্ধকারে দেখতে সাহায্য করে কে? কোন কোষ?
কোন কোষ? অন্ধকারে দেখতে রড কোষ, রড কোষ। তাহলে অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ। কোন কোষ বর্ণ শনাক্তকরণ করতে সাহায্য করে? কোন কোষ বর্ণ? কালার ভিশন। কালার ভিশনের জন্য কে করে? কোন কোষ? কোন কোষ কালার আইডেন্টিফাই করতে সাহায্য করে? কালার আইডেন্টিফিকেশন। ওকে, আচ্ছা, এখান থেকে আরো কোশ্চেন হতে পারে, যেমন যদি দেয় বর্ণান্ধতা কত প্রকারের হয়? বর্ণান্ধতা বর্ণান্ধতা 3 প্রকারের হয়। কি 3 কি? প্রকারের। কি কি? প্রোটানোপিয়া, ডিউটারনোপিয়া আর ট্রাইটানোপিয়া। প্রোটোনোপিয়া, প্রোটানোপিয়া, ডিউটেরনোপিয়া, ডিউটেরানোপিয়া আর ট্রাইটানোপিয়া। কোনটা কি? ট্রাইটেনোপিয়া কি? প্রোটানোপিয়া লাল বর্ণান্ধতা, ডিউটেরানোপিয়া সবুজ বর্ণান্ধতা, ট্রাইটানোপিয়া নীল বর্ণান্ধতা। সবুজ, আর এটা হচ্ছে কি নীল। ওকে, এখান থেকে কোশ্চেন হতে পারে। চলো, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি কোথায় এটা অবস্থিত? মাথায় হবে, মাথায়, মাথায়, আর এটা সবচেয়ে কি হয়? ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। মাথায়। ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি নামে পরিচিত। তাহলে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি। ঠিক আছে, তো মেলাটোনিন কোথা থেকে ক্ষরিত হয়? মেলাটোনিন কি হবে? এই পিনিয়াল গ্রন্থি থেকে। পিনিয়াল গ্রন্থি। মেলাটোনিনের কাজ কি? এর কাজ কি? যেটা আমাদের ত্বকের বর্ণের জন্য দায়ী। না, ওটা তো মেলাটোনিন এটা হরমোন। এর কাজ হচ্ছে কি? ঘুম পাড়াতে সাহায্য করে। ঘুম পাড়াতে সাহায্য করে। ঠিক আছে, আর মেলাটোনিন কখন বেশি ক্ষরিত হয়? দিনের বেলা না রাতের বেলা? রাতে ক্ষরিত হয়, অন্ধকারে। রাতে বলতে সম্ভবত রাত্রে। অন্ধকারে এটা বেশি ক্ষরিত হয়। চলো, কোশ্চেন নম্বর 35। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলা হয়? সাইন্যাপস। এখানে যে হরমোন থাকে তার নাম কি, বা যে কেমিক্যাল থাকে? অ্যাসিটাইলকোলিন নামক সাইনোস্ফিয়ার নাকি ট্রান্সমিটার থাকে। অ্যাসিটাইলকোলিন নামক নিউরোট্রান্সমিটার থাকবে। নিউরোট্রান্সমিটার, তার নাম কি? অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? কোন রাজার প্রধানমন্ত্রী ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। সবাই ঠিক বলেছে, চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। চলো, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? কোন গ্রিক রাজদূত? মেগাস্থেনিস। সবাই ঠিক বলেছে, মেগাস্থেনিস। যারা পার্টিসিপেট করছো না, পার্টিসিপেট করো। পার্টিসিপেট করলে জিনিসগুলো মনে থাকবে। ঠিক আছে, না পার্টিসিপেট করলে চুপচাপ থাকলে কিন্তু মনে থাকবে না। জিনিসটা মুখে বললে মাথায় বেশি মনে থাকবে। ঠিক আছে, তো বলার চেষ্টা করো, ভুল হোক কিন্তু তো আমরা উত্তর ঠিক বলে দিলে জিনিসটা আরো গেঁথে যাবে মাথায়। চলো, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? আরবরা কত সালে সিন্ধু জয় করেছিল? 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয়লাভ করেছিল। আচ্ছা, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিল? হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? শশাঙ্ক। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা ছিল কে? শশাঙ্ক। শকাব্দের প্রবর্তক কে? শকাব্দ প্রবর্তক করেছিল? কনিষ্ক। উত্তর হয়ে যাবে কনিষ্ক। অনেকে ভুলে অশোক বলে দেয়,
কিন্তু অশোক হবে না, উত্তর হবে কনিষ্ক। এটা মনে রাখতে হবে, শকাব্দের প্রবর্তক কনিষ্ক। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ভারতের দুটি নর্মদা নর্মদা ও তাপ্তি। তাপ্তি। নর্মদা ও তাপ্তি। নর্মদা আর তাপ্তি, সবাই ঠিক বলেছে। নর্মদা আর হচ্ছে তাপ্তি। চলো, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান পোর্ট দ্বীপপুঞ্জের ব্লেয়ার। পোর্ট Port ব্লেয়ার। Blair। পোর্ট পোর্ট ব্লেয়ার। ব্লেয়ার, এটাও সবাই জানে, পোর্ট ব্লেয়ার। কোশ্চেন নাম্বার 43, কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? বাণিজ্যিক বায়ু নামে কোন বায়ু পরিচিত? কি হবে? আয়ন বায়ু। আয়ন বায়ু। আয়ন বায়ু। আয়ন বায়ু। উত্তর হয়ে যাবে অপশন খ, আয়ন বায়ু। চলো, তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করে? তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কার রয়েছে? সবচেয়ে বেশি তামাক কোথায় উৎপাদিত হয়? আচ্ছা, আমি একটা করে বাদ দিচ্ছি, বলো। ফ্রান্স বাদ, তাহলে কি হবে? আচ্ছা, আমেরিকা বাদ, তাহলে কি হবে? চীন। চীন হবে। উত্তর হয়ে যাবে কি চীন? ভারত। না, চীন হবে উত্তর। উত্তর হবে চীন। চলো, করোনার আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছিল? করোনায় আক্রান্ত 10 লক্ষ। হলে, বাপরে 10। আমি ডিটেক্ট করছি, 10 লক্ষ বাদ হয়ে যাবে, 3 লক্ষ বাদ, 4 লক্ষ বাদ, উত্তর হয়ে যাবে কি 5 লক্ষ। 5 লক্ষ। আচ্ছা, সম্প্রতি প্রয়াত চেমানচেরি, হ্যাঁ, কুনহি রামন নাইয়া কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? কথাকলি, একজনই বলেছে, ঠিকই বলেছে, কথাকলি। কথাকলি উত্তর হয়ে যাবে সঠিক। চলো, সম্প্রতি কোন রাজ্যে কালানমন রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়? কালানমন রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়? গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। উত্তর হয়ে যাবে কি উত্তরপ্রদেশ। উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। প্রথমবার জিনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হয় কোন মহাসাগরে? প্রথমবার জিনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হয় কোন মহাসাগরে? উত্তর হয়ে যাবে ভারত। প্রশান্ত মহাসাগর হবে। না, উত্তর হয়ে যাবে ভারত মহাসাগর। উত্তর হয়ে যাবে ভারত মহাসাগর। চলো, সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানানো কোন কোম্পানি? সমুদ্রে যে প্লাস্টিকগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি? কি হবে? উত্তর হয়ে যাবে এইচপি। এইচপি কোম্পানি। চলো, রাশিয়াকে আক্রমণ করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি? রাশিয়াকে আক্রমণ করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি? সরি, আক্রমণ নয়, অতিক্রম করে, সরি। ভারত। ভারত। উত্তর হয়ে যাবে ভারত। ভারত। চলো, 51, কিয়া মোটর ইন্ডিয়া এর ন্যাশনাল হেড হিসাবে নিযুক্ত হলেন কে? কিয়া মোটর ইন্ডিয়া এর ন্যাশনাল হেড হিসাবে সংযুক্ত হলেন কে? হরদীপ সিং ব্রার। উত্তর হয়ে যাবে অপশান খ, হরদীপ সিং ব্রার। 52, আচ্ছা, যার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসবে তারা দেখো যে যাতে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ না আসে, কারণ ক্লাসটা তো রেকর্ড হয়। চেষ্টা করবে যাতে আওয়াজ না হয়, আর সবসময় চেষ্টা করবে পড়ার স্থানটাকে একটু নিরিবিলি জায়গায় রাখার জন্য, ঠিক আছে? না তো কেওস জায়গায় থাকলে জিনিসটা বুঝতে নিজেরই অসুবিধা হবে। 52, ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে কোন রাজ্যে? ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে কোন রাজ্যে? কি হবে? তো তেলেঙ্গানা। তেলেঙ্গানা। উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। একদম সঠিক উত্তর, তেলেঙ্গানা। 53, শিশুদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করছে কোন রাজ্য?
শিশুদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করছে কোন রাজ্য? উত্তর হয়ে যাবে রাজস্থান। উত্তর হয়ে যাবে রাজস্থান। চলো, আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে রয়েছে? এটা খুব ভালো কোশ্চেন। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। উত্তর হয়ে যাবে কি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বন রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সোলার সিস্টেমের আবিষ্কারক কে? সোলার সিস্টেমের আবিষ্কারক কে? সোলার সিস্টেমের আবিষ্কারক কে? বলো, এটা বলার কথা। কোপার্নিকাস। কোপারনিকাস। কোপার্নিকাস। কোপারনিকাস। অপশন গো কোপারনিকাস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 56, ভেল্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? ভেল্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? কি হবে উত্তর? ভেন্টিফ্যাক্ট উত্তর হয়ে যাবে বায়ুর ক্ষয় দ্বারা। বায়ুর ক্ষয় দ্বারা তৈরি হয়। চলো কোশ্চেন নাম্বার 57, এই কার সাউন্ড থেকে বাইরে থেকে সাউন্ড আসছে, সব মিউট করে দিন প্লিজ। বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? কি হবে? বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কি হবে? সুইডেন। সুইডেন। না, ভারত হবে। উত্তর হবে ভারত। উত্তর হবে ভারত। 58, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। মলয়াদ্রি। অপশন মলয়াদ্রি। মলয়াদ্রি। চলো, সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু সিঙ্গালীলা। 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 বাহ, সবাই ঠিক বলছে, সিঙ্গালীলা। চলো, কত বছর বয়সে বুদ্ধদেব মোক্ষ লাভ করেন? বলো, কি হবে? 30 বছর বয়স। 35 বছর বয়স। উত্তর হয়ে যাবে কি 35 বছর বয়স। ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন? নাটকে যবনিকা প্রথা চালু করেন ভারতের কারা? ভারতে কারা? উত্তর হয়ে যাবে শক। চলো 62, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্ক। হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার। হর্ষঙ্ক। হর্ষঙ্ক, ঠিক, একদম ঠিক, হর্ষঙ্ক। কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। বাহ, নারায়ণগঞ্জ। চলো, মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানীর নাম কি? কারো জানা আছে? মায়ানমারের রাজধানী অপশন ই হবে। নাইপিদো। নাইপিদো। নাইপিদো মায়ানমারের রাজধানীর নাম। ভুটানের জলবায়ু কেমন? কে বলতে পারবে? ভুটানের জলবায়ু কেমন? এটা বলা উচিত, বলো। উষ্ণ তো হবেই না। আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ু। আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমী বায়ু। আর্দ্র, মৌসুমী জলবায়ু। হ্যাঁ, আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ু। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টরিসেলি। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? এভান গেলিস্টা টরিসেলি। এভান গেলিস্টা টরিসেলি। চলো 67, ম্যাগনেট কি থেকে তৈরি হয়? ম্যাগনেট, এটা খুব ভালো কোশ্চেন। ম্যাগনেট কি থেকে তৈরি হয়? ম্যাগনেট কি থেকে তৈরি হয়? কে বলতে পারবে? ম্যাগনেট জিঙ্ক হবে না নিশ্চয়, অ্যালুমিনিয়াম হবে না নিশ্চয়, অ্যালুমিনিয়াম হবে না নিশ্চয়, কোবাল্ট হবে। কোবাল্ট। উত্তর হয়ে যাবে কি কোবাল্ট। যেটা আমরা পারবো না দেখে নিব আর কি, যেটা আমরা পারবো না দেখে নিব। এলিমিনেশন পদ্ধতিতে যেতে হবে। ধরো আমাদের জানা নেই, তো সেখানে এলিমিনেশন মেথডসকে কাজে লাগিয়ে চেষ্টা করব করার। চলো, স্নায়ুতন্ত্রে কি দ্বারা উদ্দীপনা গৃহীত হয়?
স্নায়ুতন্ত্রে কি দ্বারা গ্রাহক উদ্দীপনা দ্বারা। গৃহীত হয়? গ্রাহক দ্বারা। গ্রাহক গ্রাহক। গ্রাহক গ্রাহক বা রিসেপ্টর, আমরা জানি গ্রাহক বা রিসেপ্টর। প্রথমে গ্রাহক বা রিসেপ্টর, তারপর অন্তর্বাহী স্নায়ু, তারপর হচ্ছে স্নায়ুকেন্দ্র, তারপর বহির্বাহী স্নায়ু, তারপর হচ্ছে কি কারক বা ইফেক্টর। দেখে কারক। নাও এই যে প্রবাহটা বললাম, দেখে নাও গ্রাহক থাকবে, তারপর অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু, তারপর থাকবে স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র, তারপর থাকবে বহির্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, তারপর থাকবে কারক বা ইফেক্টর, ইফেক্টর। আচ্ছা, যারা বায়োলজিতে রয়েছে, যারা বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে, দুটো কারকের নাম বলো, কারকের নাম বলো। আমাদের কারক, পেশি একটা কারক, পেশি আর আমাদের পেশি হুম, আর কি হবে? আর অস্থিসন্ধি। পেশি আর কি হবে? পেশি, তারপর বিভিন্ন গ্রন্থি, ঠিক আছে, গ্রন্থি, স্যার এগুলো অস্থিসন্ধি। অস্থিসন্ধি হবে, কোনো অসুবিধা নেই, অস্থিসন্ধি হবে। আচ্ছা, নালীবিহীন গ্রন্থিকে কি বলা হয়? নালীবিহীন অনাল গ্রন্থিকে গ্রন্থি। অনার গ্রন্থি, অনাল গ্রন্থি। অনার গ্রন্থি ওনার বা অর্গান। বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ড। আর যারা বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে তারা উত্তর বলবেন না, যারা আদার্স রয়েছে স্ট্রিমে তারা বলবে। তাহলে এই অনাল গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্রন্থি নিঃসৃত পদার্থের নাম কি? অনাল গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিঃসৃত পদার্থের নাম কি? আদার সাবজেক্টে যারা রয়েছে বলো, কি হবে? হরমোন, উত্তর হবে কি? হরমোন। আর যেটা নালীযুক্ত গ্রন্থি, সোনার গ্রন্থি, সেখান থেকে কি খরিত হয়? সেখানে উৎসেচক খরিত হয়, উৎসেচক বা এনজাইম। উৎসেচক। আচ্ছা, বিশ্ব গ্রাহক অধিকার দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? বিশ্ব গ্রাহক অধিকার দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? কেউ 25শে পারবে? এপ্রিল। কি হবে? এপ্রিল হবে না, কি হবে বলো? 16ই মার্চ। 15ই মার্চ, 15ই মার্চ। চলো, এবার আমি কোশ্চেন বলছি, আমরা বলার চেষ্টা করব, ঠিক আছে? কোশ্চেন বলছি, বলার চেষ্টা করব। আচ্ছা, জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয়? জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয়? কে বলতে পারবে? কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে 16 মার্চ, 16 মার্চ। উত্তর হয়ে যাবে 16 মার্চ। চলো, নেক্সট কোশ্চেন। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট সেন্সিং, রিমোট সেন্সিং এজেন্সি, উত্তর হয়ে যাবে কোথায়? উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। চলো, নেক্সট কোশ্চেন বলো। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় রয়েছে? ইন্টারন্যাশনাল আর্থকুইক সেন্টার কোথায় রয়েছে? ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় রয়েছে? উত্তর হয়ে যাবে কি? আমেরিকা। উত্তর হয়ে যাবে আমেরিকা। চলো, আচ্ছা, ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? ভূমিকম্প পরিমাপক রিক্টার যন্ত্রের নাম? স্কেল। সিসমোগ্রাফ। হুম, সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ। কি হবে? ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি?
সিসমোগ্রাফ। আচ্ছা, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? কি হবে বলো? কি হবে? রেন গেজ। এটা কি বলতে পারলো না কেন? রেন গেজ। আচ্ছা, তারপর বলো, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে? আগ্রা থেকে দিল্লিতে কে নিয়ে যায়? একজন বলল শাহজাহান, বাকিরা কি বলছে? শাহজাহান। শাহজাহানই হবে। দিল্লি। উত্তর হয়ে যাবে শাহজাহান। আচ্ছা শাহজাহান। স্যার, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নামটা আরেকবার একটু বলবেন স্যার? রেন গেজ, রেন গজ বা রেন গেজ। আচ্ছা, তারপর বলো, কবুলিয়ত আর পাট্টা কে প্রবর্তন করেন? কবুলিয়ত শেরশাহ। শীর্ষাহ। ও পাট্টা, উত্তর হয়ে যাবে কি শেরশাহ। শেরশাহ। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, পলাশী যুদ্ধ কবে হয়েছিল? পলাশীর যুদ্ধ 1757 সালে। 1757। তারিখটা কি ছিল? 23শে জুন 23শে জুন। সম্ভবত। 23শে জুন 1757। কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? মুর্শিদাবাদের পলাশী নামক ময়দানে। মুর্শিদাবাদে পলাশী নামক ময়দানে। আচ্ছা, যদি কোশ্চেন করা হয় যে দার্জিলিং এ রান্না করতে বেশি সময় লাগে কেন? দার্জিলিং এ রান্না করতে বেশি সময় লাগে কেন? বায়ুর চাপ কম বলে। রান্না করতে বেশি সময় লাগে কেন? বায়ুর চাপ কম বলে। বায়ুর চাপ কম বলে। বায়ুর চাপ কম বলে, কম থাকে। চলো নেক্সট কোশ্চেন। স্যার হুম, স্যার শুনতে পাচ্ছি আমি। স্যার বলছিলাম ওই পলাশিটা নদিয়া জেলা হবে না? না না, নদিয়া নয় বাবা, মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে। এই যারা মুর্শিদাবাদ থেকে রয়েছো তারা বলো, তারা আরো ভালো জানবে। নদিয়া হবে না বাবা, পলাশীর যুদ্ধ হয়েছিল মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে। আচ্ছা, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? কেন্দ্রীয় ধান স্যার দেরাদুন। গবেষণা উষা কেন্দ্র উষা উষা কি হবে? কটক। কটকে রয়েছে। উষা নামটা। কটক, কটক। চলো নেক্সট কোশ্চেন। একটা এমন একটা যন্ত্রের নাম বলো যেখানে যান্ত্রিক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করি। যান্ত্রিক টারবাইন। শক্তিকে বিদ্যুৎ শক্তি থেকে আমরা রূপান্তর করি। ডাইনামো। 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 উত্তর হয়ে যাবে কি ডাইনামো। 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 আচ্ছা, বার্ধক্যের জৈব ঘড়ি কাকে বলা হয়? বার্ধক্যের থাইমাস গ্রন্থিকে। থাইমাস গ্রন্থিকে। জৈব ঘড়ি, উত্তর হয়ে যাবে থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি। আচ্ছা, প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশ রক্ত গঠিত হয়? একজন হচ্ছে কি লোহিত অ্যাডাল্ট। অস্থি মজ্জা। লোহিত অস্থি মজ্জা। রক্ত কোথা থেকে বা তৈরি বোন হবে? ম্যারো। বন মেরো বা লোহিত অস্থি মজ্জা। লোহিত অস্থি মজ্জা। ওকে, নেক্সট কোশ্চেন চলো। শব্দের প্রাবল্যের একক কি? শব্দের প্রাবল্যের এককের নাম? ডেসিবেল। 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 আচ্ছা, শব্দের হচ্ছে কি যেটা নিরাপদ মাত্রা কত? 60 ডেসিবেল। 60 ডেসিবেল। 65 ডেসিবেল।
65 ডেসিবেল। ঠিক আছে, এটা অপশানের উপর ডিপেন্ড করছে, তাও বিভিন্ন যে অথেন্টিক বইগুলো সেখান থেকে বলা যেতে পারে 65 ডেসিবেল। আচ্ছা, সংসদের যে যৌথ যৌথ অধিবেশন হয় সেখানে সভাপতিত্ব কে করে? সংসদের, স্পিকার। লোকসভার স্পিকার। হ্যাঁ, তাহলে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করে লোকসভার স্পিকার। আচ্ছা, কোন রাজ্যে বিধানসভার সদস্য পদ সর্বাধিক? কোন রাজ্যে বিধানসভার বিধানসভার সদস্য পদ সবচেয়ে বেশি? অপশন বলবো? 500। উত্তরপ্রদেশ। 500। উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, বৈশাখী উৎসব পালন করে কোন রাজ্য? বৈশাখী উৎসব, পাঞ্জাব। বৈশাখী উৎসব, উত্তর কি হবে? পাঞ্জাব। পাঞ্জাব। আচ্ছা, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। কাঠমান্ডু। দপ্তর উত্তর হবে কাঠমান্ডু। কাঠমান্ডু। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমরা আজকে বেশ কয়েকটা প্রশ্ন হচ্ছে কি আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখো, তাহলে আজকে মোটামুটি আর তেমন আমার রেডি করা নেই। ঠিক আছে, মানে সময়ের অভাবে আমি একটু বাইরে আছি, অফিসের বাইরে আছি, তো যার জন্য আমার আজকে রেডি করা হয়নি। তো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব আরো বেশি করে প্র্যাকটিস করার জন্য। তো আমি এই যে স্যার ক্লাসটা একটা কথা বলবো? টাইমের অভাবে আমি কিছু প্র্যাকটিস সেট পাঠিয়ে দেবো, সেই প্র্যাকটিস সেট সবাই প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আমি কিছু প্র্যাকটিস সেট পাঠিয়ে দেবো। স্যার বলছি, স্যার যদি কিছু পড়া দিয়ে দিতেন